organs were placed in ceremonial jars. প্রাচীন মিশর, বিশাল পিরামিড, বালির বিশাল সমুদ্র আর এক রহস্যময় সভ্যতা। তবে পিরামিডের বাইরেও এই সভ্যতার একটি অবিশ্বাস্য দিক আছে, মমি তৈরি। কিন্তু কেমন ছিল এই প্রক্রিয়া? কেনই বা মিশরের মানুষ তাদের মৃত রাজাদের এমন পদ্ধতিতে সংরক্ষণ করত? একবার কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন মিশরের একটি ব্যস্ত শহরের বাজারে। ঠিক তখনই কোনো এক রাজপরিবারের সদস্য মারা গেছে। এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, কারণ মৃতদেহ এখন চিরদিনের জন্য সংরক্ষণ করা হবে। প্রথম ধাপ শুরু হয় মৃতদেহকে একটি পবিত্র আচার দিয়ে শুদ্ধ করার মাধ্যমে। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরের জীবনই আসল জীবন, আর তাই মৃতদেহকে যতটা সম্ভব সংরক্ষণ করতে হবে, যাতে আত্মা আবার ফিরে আসতে পারে। এই বিশ্বাস থেকেই মমি তৈরির শিল্পের সূত্রপাত। মমি তৈরির পুরো প্রক্রিয়া ছিল প্রায় 70 দিন দীর্ঘ। প্রথমেই মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সরিয়ে নেওয়া হতো। পেট কেটে ফেলে যকৃৎ, পাকস্থলী, ফুসফুস এই সব কিছু আলাদা করা হতো। কিন্তু মস্তিষ্ক, সেটিকে বাঁচানোর কোনো চেষ্টাই করা হতো না। সরু লোহা ঢুকিয়ে নাক দিয়ে তা বের করে ফেলা হতো। এরপর দেহ থেকে পানি এবং আর্দ্রতা বের করার জন্য ব্যবহার করা হতো ন্যাট্রন নামে একটি প্রাকৃতিক লবণ। They would wash the body out, dry it using natron, which is a kind of a salt and baking soda kind of mixture. পুরো দেহটি এই লবণে মুড়িয়ে 40 দিন রাখা হতো, যাতে দেহটি শুকিয়ে যায়। এরপর শুরু হতো মোড়ানোর কাজ। কাপড়ের সঙ্গে সুগন্ধি তেল মাখিয়ে দেহটি লেফটে ফেলা হতো। মজার বিষয় হলো, এই কাপড়ের প্রতিটি স্তরের নিচে রাখা হতো জাদু মন্ত্র লেখা তাবিজ। তারা বিশ্বাস করত এগুলো মৃত ব্যক্তিকে পরবর্তী জীবনে সুরক্ষা দেবে। মিশরের রাজারা শুধু মমি করেই থেমে থাকেননি, তাদের জন্য তৈরি করা হতো বিশাল পিরামিড। কিন্তু পিরামিড শুধুই একটি সমাধিক্ষেত্র নয়, এটি ছিল একটি বিস্ময়কর সুরক্ষা ব্যবস্থা। প্রতিটি পিরামিড এমনভাবে তৈরি করা হতো যাতে তা প্রাকৃতিক বিপর্যয় কিংবা ডাকাতদের হাত থেকে মমি এবং সম্পদ রক্ষা করতে পারে। পিরামিডের অভ্যন্তরীণ গঠন ছিল একেবারে জটিল, গোলকধাঁধার মতো। কেউ যদি ভেতরে ঢোকার চেষ্টা করত, তবে সেই সহজেই পথ হারিয়ে ফেলত। শুধু তাই নয়, পিরামিডের ভেতরে এমন কিছু রাসায়নিক ব্যবস্থাও রাখা হতো যা মৃতদেহকে আরও দীর্ঘস্থায়ী করত। অনেক পিরামিডের দেওয়ালে পাওয়া যেত এমন কিছু মন্ত্র যা ছিল প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী চোরদের অভিশাপ দেওয়ার জন্য। একটা সময় পর্যন্ত আমরা ভাবতাম মমি তৈরি ছিল শুধুই একটি ধর্মীয় আচার, কিন্তু আধুনিক গবেষণা বলছে এই প্রক্রিয়ার পেছনে ছিল প্রাচীন মিশরীয়দের চমৎকার বৈজ্ঞানিক জ্ঞান। তারা জানত লবণ এবং তেলের সংমিশ্রণ কিভাবে জীবাণুর বৃদ্ধি বন্ধ করে এবং দেহকে সংরক্ষণ করে। এমনকি পিরামিডের গঠনই ছিল তাদের অসাধারণ জ্যামিতির ব্যবহার। তারা জানত একটি স্থাপত্য কিভাবে হাজার হাজার বছর ধরে টিকিয়ে রাখা যায়। The entire base of the Great Pyramid is nearly a perfect square. This is an amazing amount of accuracy for a structure this big, this long ago. আমরা যদি ইতিহাসের সবচেয়ে আলোচিত মমিগুলোর দিকে তাকাই, তাহলে প্রথমে আসে রাজা তুতানখামুন বা কিং টুটের নাম। 1922 সালে যখন তার সমাধি আবিষ্কৃত হয়, তখন সেই খোঁজ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। মাত্র 19 বছর বয়সে মৃত্যুবরণ করা এই রাজা তার সমাধিতে যে অমূল্য ধন সম্পদ রেখে গিয়েছিলেন, তা মিশরের শিল্প ও সংস্কৃতির অনন্য নিদর্শন। কিং টুটের মমি আজও আধুনিক বিজ্ঞানীদের গবেষণার মূল কেন্দ্র। সিটি স্ক্যান ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে তিনি সম্ভবত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং পায়ের কোনো একটি বড় সমস্যার কারণে দুর্বল হয়ে গিয়েছিলেন। তারপর আসে রামেসেস II, যাকে মহান ফারাও বলা হতো। প্রায় 67 বছর মিশন শাসন করা এই রাজার মমি আবিষ্কার হয় 1881 সালে। মজার ব্যাপার হলো, তার মমি আজও এত ভালোভাবে সংরক্ষিত যে তার চুল ও নখের অবস্থা দেখে রীতিমতো শিহরিত হতে হয়। ক্লিওপেট্রা, যদিও তার মমি আজও আবিষ্কার হয়নি, তবে ইতিহাসবিদরা মনে করেন তার সমাধি হয়তো ভূমধ্যসাগরের নিচে লুকিয়ে আছে। তার রহস্য আজও গবেষকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মিশরের ফারাওরা মৃত্যুর পরও যেন তারা ইতিহাসে অমর অংশ হয়ে আছেন। তাদের মমি, পিরামিড আর জীবনধারার গভীরতর রহস্য আমাদের ভাবতে বাধ্য করে কিভাবে এই সভ্যতা তাদের ধর্ম, বিজ্ঞান এবং স্থাপত্যের মাধ্যমে নিজেদের অমর করে তুলেছিল। তবে প্রশ্ন থেকেই যায়,
ফারাওদের তৈরি এই মমি ও পিরামিড কি তাদের চিরন্তন জীবনের প্রতীক, নাকি তারা আসলে নিজেদের সময়ের বিজ্ঞান ও সংস্কৃতির অসাধারণ সৃষ্টি রেখে গেছে, যা আজও আমাদের শিখতে বাধ্য করে? আজকের দিনে দাঁড়িয়ে মিশরের এই মমি এবং পিরামিড আমাদের শুধু বিস্মিতই করে না, তারা এমন এক সভ্যতা গড়ে তুলেছিল যার প্রভাব আজও ইতিহাসের পাতায় স্পষ্ট। আসলে তারা হয়তো চেয়েছিল নিজেদের অমর করতে, কিন্তু তারা নিজেদের দেহের চেয়ে বেশি কিছু রেখে গেছে, একটি সভ্যতা যার প্রভাব আজও আমাদের আধুনিক দুনিয়ায় রয়ে গেছে। যদি প্রাচীন মিশরীয়রা সে সময় এত অগ্রসর হতে পারে, তবে আমরা কেন তাদের মতো নিরলস পরিশ্রম আর সৃষ্টিশীলতা দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারবো না? আপনার কি মনে হয় আমরা আধুনিক প্রযুক্তির সাহায্যে এমন কিছু তৈরি করতে পারবো যা হাজার বছর ধরে টিকে থাকবে? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।